তওবা ও নফস নিয়ন্ত্রণ। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, হয়তো আপনার কোনো উপকারে আসতে পারে ইনশাআল্লাহ। যেই নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে না, বরং নফসের ইচ্ছে পূরণে ব্যস্ত থাকে, সেই দুর্বল ও অক্ষম। আমাদের প্রিয় নবী বলেছেন, বুদ্ধিমান ব্যক্তি সেই যে ব্যক্তি নিজের নফসের হিসেব নেয় এবং মৃত্যুর পরেও জীবনের জন্য কাজ করে, এরাই প্রকৃত বুদ্ধিমান। সেই পাপাচার করে ও হারাম কাজ করে, ফরজগুলো ছেড়ে দেয় এবং বলে, আল্লাহ তো ক্ষমাশীল ও দয়াবান। হ্যাঁ, আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু তাদের জন্য যারা তওবা করে। কিন্তু আপনি তো আল্লাহর দিকে তওবা করেননি। আপনি রহমত ও ক্ষমা পাওয়ার কারণ সৃষ্টি করেননি, আগে সেই কারণটা করুন। কিন্তু আপনি যদি এটা বলেন আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু, অথচ আপনি গুনাহ পাপাচার লিপ্ত থাকেন, কখনো ইস্তেগফার ও তওবা করেন না, আপনি আসলে এমন এক অক্ষম ব্যক্তি যিনি জানেন মুক্তির পথ কি, তবুও সেই পথে চলার তৌফিক রাখেন না। এই অক্ষমতা এমন নয় যে ক্ষমার যোগ্য, বরং এটি এমন অক্ষম যার জন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে। এটি আসলে অলস অবহেলা, পাপের প্রতি ভালোবাসা এবং নফসকে যা চায় তা দিয়ে দেওয়া। দুর্বল তো সেই ব্যক্তি যে নিজের নফসকে অনুসরণ করে আর এটা বলে, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আল্লাহ তো ক্ষমাশীল দয়ালু, কিন্তু তারপরও নিজের নফসের খেয়ালেই চলে। বরং প্রকৃত মানুষ সে যে নিজের নফসকে নিয়ন্ত্রণ রাখে, গুনাহ থেকে দূরে রাখে এবং আল্লাহর অনুগত্যের পথে নিয়ে যায়। আল্লাহর নিকট ওই ব্যক্তি প্রকৃত সৌভাগ্যবান। স্মরণ করুন এটা, যদি কোনো রোগ আপনাকে আক্রান্ত করে, তার ওষুধ কিন্তু আপনারই হাতে আছে। তাড়াতাড়ি তার দিকেই যান। এখানে রোগ বলতে বোঝানো হয়েছে গুনাহকে। এটি নফস ও হৃদয়ের সবচেয়ে বড় রোগ। ইস্তেগফার করে, দুই হাত তোলে, যে কোনো সময়ে দোয়া ও মিনতি করে, আল্লাহর নিকটবর্তী, দোয়া কবুলকারী। এরকম কখনোই আমাদের ভাবা উচিত না যে আমাদের গুনাহ বারবার হলে তওবা আর গ্রহণ হবে না, যেমনটা জিন ও মানুষের শয়তানেরাই বলে। বরং যতই আপনার গুনাহ বাড়ুক না কেন, আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক বড়। আপনি যদি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসেন, তার নিকট আসেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দার তওবা কবুল করবেন, গুনাহ মাফ করবেন এবং আপনি যা করেন তা তিনি জানেন। তাই সর্বদা আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। সৎকর্ম, নিজেকে সমৃদ্ধ করুন, গুনাহ থেকে তওবা করুন এবং আল্লাহ তাআলার অনুগত্যে দৃঢ় থাকুন, যার মধ্যে ফরজ ইবাদতগুলোই সবার প্রথমে রাখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।